লোকমান হাকিমকে গাছে সালাম দেয়, গাছে সালাম দেয়। লোকমান হাকিম কত বড় একজন ব্যক্তি, আল্লাহু আকবার। লোকমান হাকিমের কথা পুরাকে মহান আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বানাই দিয়েছে। আর আল্লাহ আকবার, আল্লাহ আকবার। লোকমানের নামে কোরআন শরীফে আয়াত আছে কি নাই? আরো আছে কি নাই? লোকমানের দাম কম না বেশি? আরো কম না বেশি? লোকমান হাকিম একদিন বিরাট বড় মজমনে ওয়াজ করতেছে। একটা লোক গিয়া তো, আপনি ছাগল রাখালি, আমি ছাগল রাখা, এত বড় মর্যাদাশীল তুমি কেমন রইলা? একজন লোকমান হাকিম ডাক দে, আমার জীবনে মিথ্যা কথা কখনো আমি বলি নাই, ওয়াদা করে খেলাপ করি নাই। আমি ছিলাম ছাগল রাখাল, আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে, আমার প্রত্যেকটা কথাকে কোরআন আয়াত আল্লাহ বানাই দিয়েছে। 3 নম্বর কালাম তাড়াতাড়ি বলে দিস, এখন তো একজন বরিশাল। 3 নম্বর কালার রসমি জিঙ্গা বিয়া করছুনি, কইতাম 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 কইতাম, শেষ করে না, শেষ করে না। 3 নম্বর কালারে আল্লাহ নবী জিজ্ঞাই, হে 3 নম্বর কালো তুমি বিয়া করছুনি? এর নাম জানেন আপনারা? আসওয়া। এর নাম কি? আলো দিবে, আলো দিবে। এমন বলে হুজুর বিয়া করি নাই, কে আমার কাছে বিয়া দিবে? আমি একজন কালো, ঠিক তার মতো একজন কালো লোক। হুজুর আমার বংশবাদী একজন মহিলা আছে, যার নাম হুরে মদিনা। আরে হুজুর গো বিয়া তো দিবে না, যারা বিয়া না করছে মনোযোগ শূন্য, যারা বিয়া করছে একটু মনোযোগ দিও। হুজুর গো আমার পক্ষে আপনি উকিলিতি করুন, যারে আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, লৌহে কলম বানাতেন না, আল্লাহ দুনিয়াতে সিঁড়ি লেখলেন। সিঁড়ি লেখলেন কি জানেননি? হুরে মদিনার পক্ষ হইতে, কালো সাহাবীর পক্ষ হইতে হুরে মদিনাকে বিবাহের প্রস্তাব দেওয়া হইল। আর এই সিঁড়িটা দিয়া প্রধানমন্ত্রী জিনিস শুধু কাশুমানির হতে বিয়ার ভক্তাতে ডরে খাপতো না, খাপতো না। হে সিঁড়িটা দিয়া এমন দূর মাসে বস ডরে। বিশ্বনবীর পক্ষ থেকে ওই কালো সাহাবী হুরে মদিনাকে বিবাহ করতে চাই। সিঁড়িটা ভাইয়া মেয়ের মন, মেয়ে ডাক দে, এই কাগজের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা আছে। এত আসতে আরাম করে মেয়ের ডাব্বা, অনুমতি যদি তুমি না দাও, আমি স্ব ইচ্ছা এজিন দেওয়ার ক্ষমতা আছে, আমি স্ব ইচ্ছা কিন্তু এজিন দিয়া দিব। অনুমতি যদি না দেন, এখন দেখা গেল মেয়ে রাজি, বাবা রাজি না, এর কাছে তোর বিয়া কেমন দেবো? এর বাড়ি নাই, এর ঘর নাই, কোনো কিছু নাই। কালা সাহাবী এক নম্বর টিক্কার মতো কালা, আমার বাড়ি নাই, আমার ঘর নাই। ওই সাহাবী যখন এই কথা যখন বললেন, এখন দেখা যায় উস্তা নাই। ইসলামের বিধান আমরা বিয়ে খেতে পারি, একটা হুন্ডা দিয়ে বানি বিয়া করাইটা বিধা কথা বেশি এমন আছে কি নাই? আমরা কাছে এখন দেখা যায় বিবাহর দিন তারিখ হবে, মনে করেন আগামী শুক্রবারে যদি বিবাহর দিন তারিখ হবে, বিবাহর দিন তারিখ হইয়া এখন মদিনার বাজার মার্কেট করতে ঢুকবে। ওই সময় কে জানি ডাকতেছে আসসালাতুল জিহাদ, আসসালাতুল জিহাদ। তোমরা কারা গো? আর করে বসে থাকিও না, যুদ্ধের ময়দানে যাও। আল্লাহ নবী পৃথিবীতে বিদায় হয়ে গিয়ে
এখন দেখা যায় যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, ওই যে পুরো মদিনার সাথে বিবাহর আবদ্ধ হয়েছে, ওই কালো সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। পুরো মদিনা পাগল পাড়ার মতো ঘুরতে শুরু করলেন। এমনি ডাকে, মা গো মা, কই যাই কই যাই, কই যাইতাছি, এমুক জায়গাতে যাইতাছি। কালো সাহাবীর কাছে যাইলাম না, কালো সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। এমনি মহিলা ডাকতে, কে আছে কে আর না আছে আমি জানতে চাই না, আগে জবাব দে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেঁচে আছে কিনা। আল্লাহ নবী যদি বেঁচে থাকে আমার মন বড় দুঃখ, এক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ বলেন আমি একক, আমি যার কোনো মাবুদ নাই, আমি হলাম রব, আমি হলাম সব। ঠিক না বেটি? আমি তোমার রব, আমি তোমার সব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই একই বিশ্বাস যখন আপনি নিবেন, আপনার ভিতরে যখন নিবেন, তখন দেখা যায় আপনাকে দিয়া অন্য কাজ হবে না, কখন থেকে আপনি লিপ্ত হবেন না। ঠিক না বেটি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই একই যখন আপনার ভিতরে ঢুকে যাবে, আপনাকে দিয়া অন্যায় কাজ হবে না, অপরাধের কাজ হবে না, আপনার ভিতরে থাকবে ওয়া'বুদুল্লাহ। আমরা সবাই কার ইবাদত করি? আরো তুলে বলুন, আমরা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর ইবাদত করে ওয়া'বুদুল্লাহ। সবাই আমরা কার ইবাদত করি? আল্লাহ। আরো জোরে। এমন একটা যুগ গেছে তো, আল্লাহ ইবাদত করার কারণে আপন মা করতে বাইর করে দিছে, আপন বাবা করতে বাইর করে দিছে। ঠিক আছে, ঠিক সূরা লুকমানের মধ্যে আছে, আল্লাহ রাসূল একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা। এটা আব্দুল উজ্জা, নবীজি তার নামটা পরিবর্তন করে দিল আব্দুল্লাহ। নাম দিলেন কি? আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা, এই বাড়িতে যদি থাকতে চান, রবের কথা মানলে পরনের লুঙ্গি তোর খুলে ফেলতে হবে, পরনের জামা খুলে ফেলতে হবে। আব্দুল উজ্জা লা ইলাহা ইল্লাল্লাহ কেন পরিত্যাগ করলো, কেন রবকে রব্বনে স্বীকার করলো? এই জন্য পরনের কাপড় চোপড় পরা খুলিয়া বস্ত্র বানাইয়া আব্দুল্লাহকে ঘর থেকে তাড়ায় দিয়েছে। আব্দুল্লাহ গভীর রজনীতে রাত্রে 3টা বাজে আল্লাহ নবীর একটা ডাক মারছে, কে তুমি? আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? গত কয়েক মাস আগে আপনার হাত ধরে মুসলমান হয়েছিলেন সেই আব্দুল্লাহ। এই অবস্থা করে তোমার ফরজি কামাল নাই, ইসলাম কামাল কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার আব্বা আমার ফরমান কাপড় গুলা রেখে দিয়েছে। আমার আব্বা মনে করেছে আমার ফরমান কাপড় গুলা যদি খুলে রেখে দেয়, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলে যাব। আমি ঘোষণা দিয়েছি, আব্বা তামাম দুনিয়া আমি ছাড়তে পারি, একটি মুহূর্তের জন্য আমার বাবাকে ছাড়তে রাজি না। এই আব্বা আপনি কি মনে করেছেন আমাকে যদি অলঙ্গ বানাইয়া অলঙ্গ বানাই আমাকে তাড়াই দে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছেড়ে দিব? আবির রাজিতে আল্লাহ নবীর দরবারে যখন গেলেন, আল্লাহ নবী একটা জামা দিলেন, জামা পরিধান করার পরে আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ যে আপনার দ্বীনের জন্য ইসলামের জন্য বছর হয়ে আমার কাছে হাজির, এই আপনার ধর্ম হাঙ্কাসী আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধের ময়দানে আমি যাব।
আরো জোরে যুদ্ধের ময়দানে যাইয়া ওই দিন যুদ্ধের ময়দানে গেলেন আল্লাহর পথ তো বোঝা যায় না ওই দিন কিন্তু যুদ্ধ হয় না আল্লাহ নবী ডাইনে তাকাই বামে তাকাই আব্দুল্লাহকে দেখা যায় না হঠাৎ করে দেখা যায় জানলার ভিতরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আর কিছু কর অসুবিধা হতো অসুবিধা হতো আল্লাহ রাসূল আব্দুল্লাহ সাইয়েদ আব্দুল্লাহ নাই উপস্থিত সাহাবীরা ওই আব্দুল্লাহ পরে ওই মুখ বাগানে আব্দুল্লাহ নষ্ট করে দিয়েছে সাহাবীরা কান্দ করে আনছে আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়াইয়া আব্দুল্লাহর কবরে আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আব্দুল্লাহ সব কিছু হারাইল আপন মা হারাইল আপন বাবা হারাইল